এবারে নতুন একটি পর্ব নিয়ে এবার রান্নাঘর থেকে হাজির হলাম। ডিম কারি, এমনি ইউনিক একটু ডিম কারি করছি। আমি এখানটা পেঁপে দিচ্ছি, দুটো আলু দিচ্ছি, পেঁপে আলু দিয়ে আমি একদম ইউনিক ডিম কারি বানাবো। পেঁপে আলু ডিমগুলো আমি বয়েল করে নিয়েছি। এবার আমি আলুগুলি ভেজে নেব। আলু পেঁপেগুলি একসঙ্গে একটু লালচে করে নিচ্ছি। একটু হালকা লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। হলুদ লবণ দিয়ে আমি একটু লালচে করে একটু ভেজে নেব, না হলে পেঁপের যে একটা স্মেল থাকে এটা থাকবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর আমি ওইখানটায় ডিমের জন্যে একটু লবণ, হলুদ, এবারে বেসন একটু ডিমটার মধ্যে আমি মেখে নিচ্ছি। একটু জল দিয়ে গুলে নেব, নিয়ে ডিমগুলি মেখে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। এমনিতে ফ্রাই করে রান্না করি, কিন্তু আমি আজকে একটু আলাদা টাইপ করছি। একটু হালকা বেসন নিয়েছি, ডিমগুলিও বেশি ভাজবো না, একটু জাস্ট হালকা একটু লাল করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে। এবারে এখানটায় দেখুন রসুন নিয়েছি 4-5 কোয়া, সবগুলো একসঙ্গে গ্রাইন্ড করে নেব। পেঁয়াজ নিয়েছি একটা, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, একটু আদা, 27টা। এটা আপনাদের যে যতটুকু জাল পছন্দ ওই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে আমি গ্রেট করে নেব। কড়াইতে তেল দিয়েছি, একটা তেজপাতা দিলাম। এবারে এখানে আমি লং, এলাচ একটু গুঁঠা দিয়েছি, এতে স্মেলটা ভালো আসবে। এবারে আমি যে মশলাটা করেছি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার বেজে নেব এক এক করে। এখানটা সব দিয়ে দিব। লবণ দিলাম আন্দাজ মতো, জিরে দিয়েছি 1 চামচ মতো, হলুদ দিয়েছি, হলুদ, জিরে, লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি। আমার ফ্রাই হয়ে গেছে, দেখুন সুন্দর একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু হয়, একবার বানিয়ে খেয়ে দেখুন। পেঁপে আলু দিয়ে ডিম কারি, না খেলে বোঝা যাবে না। এবার ডিমটা দিয়ে দিলাম। এবার আমি আন্দাজ মতো জলটা দিয়ে দেব, যে যতটুকু গ্রেভি পছন্দ ওই অনুযায়ী। একদম ইজি, একদম সহজ, মানে এত সহজ রান্না কেউ বলতে পারবে না যে আমি রান্না করতে জানি না। এখন আমি নামিয়ে নিয়েছি। আমি একটু হালকা গ্রেভিটা একটু হালকাই আছে। আপনারা যদি ঘন করতে চান ঘন করে নেবেন। থ্যাংক ইউ সবাইকে আমার